দেশের বাজারে সোনার দাম রেকর্ড ৮,০০০ টাকা কমেছে। টানা ৯ সপ্তাহ ধরে বেড়ে চলা স্বর্ণের দামে মঙ্গলবার বিশ্ববাজারে হঠাৎ করেই বড় ধস নামে। বিশ্ববাজারে এর আগের সেশনে সোনার দাম ৪,৩৮১.২১ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছলেও মঙ্গলবার এর দাম এক ধাক্কায় ৫.৩% কমে গিয়েছিল। আর তারই প্রভাবে দেশের বাজারে ভরি প্রতি ৮,৩৮৬ টাকা কমে মূল্যবান এই ধাতুর প্রতি ভরির দাম দাঁড়াল ২,০৮,৯৯৬ টাকা। ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে এই দামেই কেনাবেচা হবে ২২ ক্যারেট সোনা। ২২ অক্টোবর বুধবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে ৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। টানা ৭ দফায় সোনার দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দামে বড় পতন দেখা গেল। এর আগে বিশ্ববাজারে সোনার দামের টানা দর বৃদ্ধির জন্য ৭ অক্টোবর সোনার দাম ভরিতে ২ লাখ টাকার মাইলফলকে পৌঁছায়। এ সময় ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ টাকায় স্পর্শ করে। আর ১৪ অক্টোবর থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দামও দাঁড়ায় ২ লাখ টাকার ওপরে। তবে এই দফায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি আবারও ২ লাখ টাকার নিচে নেমে এসেছে। এই পতনের কারণ খুঁজতে গেলে অর্থনীতিবিদরা বলছেন এটি ছিল অনেকটা প্রাকৃতিক সংশোধন। টানা ৯ সপ্তাহের ঊর্ধ্বমুখী দামে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা বাড়ে। বিশেষ করে যারা বছরের শুরুতে কম দামে সোনা কিনেছিলেন তারা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর লাভ তুলে নিতে শুরু করেন। ফলে বাজারে বিক্রির চাপ বাড়ে, যা দ্রুত একদিনের মধ্যেই বিশাল দর পতন ঘটায়। এই পতন একদিকে যেমন বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির দিক নির্দেশনাতেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গোল্ড মেকিং স্টকস যারা আছেন তাদের মধ্যে নাম করা আছে সেটা হচ্ছে নিউম্যান কর্পোরেশন, তারপরে ভেনিক গোল্ড। এদের যে আপনার এক্সচেঞ্জ ট্যারিফ ফান্ড যেটা জয়েন্ট স্টক থেকে ডিসবার্স করে এগেনস্ট পারচেজিং অফ গোল্ড, এইটা 9.9% ডিক্লাইন করেছে। এই ডিক্লাইন করার পরে যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে, অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেটা দেখছি, অন দি আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের একটা ডিক্লারেশন আমরা পেয়েছি, যেটা ইয়াহু ফাইন্যান্স প্রকাশ করেছে যে চীনের প্রেসিডেন্টের সাথে তাদের একটা টাই হতে যাচ্ছে এই ট্যারিফ সমস্যাটা নিয়ে। এইটা যখন ফোকাসে আসার পরে কিন্তু আপনার এই যে ইটিএফ যেটাকে বলি আমরা, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডটা কিন্তু ড্রপ করেছে। তো এই মূল কারণগুলো কিন্তু এইটাই। এখন ডলার যেহেতু রেট বেড়ে গেছে, সেহেতু আপনার দামটা ড্রপ করার মেইন কারণ কিন্তু এগুলো, যেটা আমরা একদম কারেন্টলি আজকে রিপোর্টটা পেলাম। এই কারণে গোল্ডের দাম কমেছে। এখন ডিপেন্ড করবে যে জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা কন্ট্রোলে চলে আসছে, প্রলং কতদিন করবে সেটা আমরা জানি না, সময়ের ব্যাপার। আর ২ নম্বরটা হচ্ছে যে ইএফটির পার্সেন্টেজ যদি নিচের দিকে যেতে থাকে, ডলার তত স্ট্রং হতে থাকবে, আর ডলারের রেট তত বাড়তে থাকবে, 0.4% থেকে উঠে আরও বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে। এখন এইটা কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা? আমি গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ দেখলাম যে গোল্ডের দামের উপর তারা একটা কন্ট্রোলিং করার চেষ্টা করছে, ডলারকে উপরে উঠানোর। এইটা সম্ভবত সেই প্রক্রিয়ার একটা অংশ। এই কারণে গোল্ডের দামটা ইমিডিয়েট কমে গেছে। এখন এটাকে ধরে রাখতে পারবে কিনা ডিপেন্ডস অন দি ইউএস ইকোনমি। যদি ধরে রাখতে পারে ডলারের দাম বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে, আর না রাখতে পারলে হয়তো আবার গোল্ডের দাম বাড়বে। নতুন মূল্য অনুযায়ী ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,০৮,৯৯৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে ১,৯৯,৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭০,৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪২,২১৯ টাকা করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মঙ্গলবার থেকে এখনও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সোনার দাম আরও কমতে পারে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৭ বার এবং কমানো হয়েছে ১৮ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭০,৫০৭ টাকা।
22 অক্টোবর বুধবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,17,382 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,07,503 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,77,853 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,48,075 টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে কোনো উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সেক্ষেত্রে সোনার দাম বাড়লে মুনাফা বেড়ে যায় এবং সোনার দাম কমলে সকলেই সোনা কিনতে হুমড়ি খেয়ে পড়েন। গত কয়েক বছর ধরে দেশে সোনার দাম বাড়তে থাকায় অনেকেই ব্যাংকে টাকা না রেখে সঞ্চয় হিসেবে সোনা কিনে রাখছেন। তবে উপহার বা ব্যবহারের জন্য যারা সোনার গয়না কিনেন তাদের জন্য এই দরপতন এক বড় উৎসব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।